This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. 5 দিন হয়ে গেল শ্বেতা আর আরিয়ান তারা কোথায়? আজ তাদের হাওড়ার বাঁকড়ার ফ্ল্যাটে তল্লাশি চালানো হবে বলেই আমরা জানতে পারছি। বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে আছেন। সুব্রত, আজকে তল্লাশি চালানো হবে আর এই মা ছেলে এখন কোথায় সে প্রশ্নও এখন তদন্তকারীদের সামনে ঝুলছে। তো এই তল্লাশির পূর্ববর্তী কি খবর পাওয়া যাচ্ছে, প্রতিবেশীরা তারাই বা কি বলছেন? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একেবারেই 4 দিন অতিক্রান্ত হয়ে গেছে ঘটনার পর থেকেই এই শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান পলাতক হয়ে রয়েছেন এবং তাদের যে বন্ধ ফ্ল্যাটটি তালা দিয়ে চলে গেছেন তারা, সেই ফ্ল্যাটটিতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ডোমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা কিন্তু মনে করছেন যে এই ফ্ল্যাটেই একাধিক তথ্য লুকিয়ে রয়েছে এবং এই ফ্ল্যাটেই যে সিসিটিভি চারিদিকে মোড়া রয়েছে তার ফ্ল্যাট থেকে যেগুলিকে নজরদারি করা হতো তার থেকেই তদন্ত উঠে আসবে নানান মোড়, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা এবং তারা এই ফ্ল্যাটটিকে তালা ভেঙে সেখানে তল্লাশি চালানোর আদালতের কাছে একটা অনুমতি চেয়েছিলেন এবং সেই অনুমতি সম্ভবত মিলেছে এবং তারপরেই কিন্তু আজ তাদের ওই বন্ধ ফ্ল্যাট খুলে কিন্তু সেখানে তল্লাশি চালানো হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সময়টা এখনো পর্যন্ত না জানা গেলেও পুলিশ কিন্তু সেই কাজটি করবে এবং সেখান থেকেই মূলত জরুরি যে তথ্য বা নথি বা বিভিন্ন কিছু এই ঘটনার সঙ্গে রিলেটেড অন্য কিছু পাওয়া যায় কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখবে পুলিশ। তবে প্রতিবেশীরা মনে করছে যে এই ফ্ল্যাটেই কিন্তু অনেক তথ্য লুকিয়ে আছে, কারণ এখানেই প্রভাবশালীদের যাতায়াত ছিল এবং রাতের বেলায় কিন্তু বেশিরভাগ প্রভাবশালীরা আসতো, এমনটাই কিন্তু মনে করছেন। সব মিলিয়ে তদন্তর খাতিরে কিন্তু এই ফ্ল্যাট খুলে তদন্ত করা কিন্তু খুব জরুরি এবং তার জন্য আদালতের কাছে যে অনুমতি চেয়েছিল পুলিশ তা কিন্তু পেয়েছে এবং আজই কিন্তু সেখানে তল্লাশি চালানো হবে। ধন্যবাদ সুব্রত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।